একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ কৃষক। তার ছিল দুই ছেলে, রাহাত ও রুবেল। দুই ভাই বাবাকে খুব ভালোবাসতো, কিন্তু তাদের স্বভাব ছিল একেবারে আলাদা। রাহাত সবসময় শর্টকাট খুঁজত। সে ভাবত কম পরিশ্রমে বেশি লাভ করাই বুদ্ধিমানের কাজ। আর রুবেল বিশ্বাস করত ধৈর্য, পরিশ্রম আর সততাই মানুষের আসল শক্তি। একদিন বৃদ্ধ কৃষক বুঝলেন তার শরীর আর আগের মতো নেই। তাই তিনি দুই ছেলেকে ডেকে বললেন, আমার জমির কোথাও একটি গুপ্তধন লুকানো আছে। আমি ঠিক কোথায় রেখেছি তা এখন আর মনে নেই। তোমরা পুরো জমিটা ভালো করে খুঁড়ে দেখো। বাবার কথা শুনে দুই ভাই পরের দিন ভোরেই মাঠে গেল। রাহাত কয়েক ঘন্টা কাজ করেই ক্লান্ত হয়ে বলল, এত বড় মাঠ খুঁজে কোনো লাভ নেই, বাবা হয়তো ভুলেই গেছেন। সে কাজ ছেড়ে বাড়ি ফিরে গেল। কিন্তু রুবেল থামল না। পরের দিন সে পুরো জমি খুঁড়ে ফেলল, তবুও কোনো সোনার বাক্স বা গুপ্তধন পেল না। সে একটু হতাশ হলো। বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা, আমি পুরো মাঠ খুঁড়েছি, কিন্তু কোনো গুপ্তধন পেলাম না। বৃদ্ধ কৃষক মৃদু হেসে বললেন, এবার সেই জমিতে বীজ রোপণ করো। রুবেল বাবার কথা মতন বীজ রোপণ করল। কয়েক মাস পর সেই জমিতে এমন ফসল হলো যা আগে কখনো হয়নি। পুরো গ্রামের মানুষ অবাক হয়ে গেল। ফসল বিক্রি করে রুবেল অনেক টাকা পেল। তখন বৃদ্ধ কৃষক দুই ছেলেকে পাশে বসিয়ে বললেন, যে গুপ্তধনের কথা বলেছিলাম সেটা সোনা রূপো নয়, আসল গুপ্তধন হলো পরিশ্রম। তুমি যখন পুরো জমি খুঁড়েছিলে তখন মাটি নরম হয়ে গিয়েছিল, তাই এবার এত ভালো ফসল হয়েছে। রাহাত মাথা নিচু করে নিজের ভুল বুঝতে পারল। সে বুঝল শর্টকাটের লোভ মানুষকে সাময়িক স্বস্তি দিলেও প্রকৃত সাফল্য আসে ধৈর্য আর কঠোর পরিশ্রম থেকে। সেদিন থেকে দুই ভাই একসঙ্গে পরিশ্রম করতে শুরু করলো। কয়েক বছরের মধ্যেই তাদের পরিবার গ্রামের সবথেকে সফল কৃষক পরিবারে পরিণত হলো। প্রিয় বন্ধুরা, আমরা আজকের এই গল্পটি থেকে শিক্ষা পেলাম, জীবনের আসল গুপ্তধন কখনো সোনা বা টাকা নয়, সততা, ধৈর্য, কঠোর পরিশ্রমই মানুষের সবথেকে বড় সম্পদ, যা একদিন অবশ্যই সফলতার ফল এনে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।